অন্য বছরের তুলনায় এই বছরের পয়লা বৈশাখটা শুরু হয়েছিল একটু অন্যরকমভাবে। সকাল সকাল পুজো অর্চনার কাজ দিয়ে শুরু হয়েছিল দিনটা। অফিসে ছিল ওই দিন পুজো, তো সকালবেলা উঠে রেডি হয়ে চলে গিয়েছিলাম অফিসে। পুজো পাঠ সেরে গিয়েছিলাম রাজবলহাটে রাজবল্লভী মায়ের মন্দিরে। মাকে বছরের প্রথম দিনটা একটু দর্শন করে এলাম, আর সারা বছর যেন ভালো থাকে, সবাই সুস্থ থাকি, সেই প্রার্থনা মায়ের কাছে করে এলাম। দেখছো কত ভিড় হয়েছে, বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছে মায়ের দর্শনের জন্য। যাই হোক, অনেক কষ্ট করে মায়ের একটুখানি দর্শন পেলাম, তারপর ধূপবাতি জ্বালিয়ে মাকে প্রণাম করে আবার ফিরে এলাম। এই যে আমাদের ডাল পুরি, ভালো করে দেখি একদম আর বেশি নেই তো, ওই তো কুচুইটা সব, আর ওই মিষ্টিটা ওই দুটোতে দেখ, ডালটা তো কতটা 10টার মধ্যে বেড়ে গেল। আগেবারে তুমি কেন ছিলে না? আর ওই বাস কালুমের মতো এইরকম হাসি মজা খুনসুটি সবসময় লেগেই থাকে। আর এই আমাদের কাকু, গোটা অফিসের দায়িত্বটা ওনার, উনি সামলে রাখেন, তাই আমরা সামলে থাকি, সাবধানে থাকি। যাই হোক, প্রসাদ নেওয়া হয়নি, তখন পুজো শেষ হয়নি বলে, তাই প্রসাদ না নিয়েই চলে গিয়েছিলাম। আর তাই এলাম প্রসাদটা নিতে। প্রসাদ নিয়ে বাড়ি যাব। আজকে ভাই আর বড় বেটা আসবে আমাদের বাড়িতে, একটু ছোট্ট করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, সেই আর কি হবে। আর এই হলো আমাদের মায়ের মন্দির, দেখছো কত বড় এরিয়াটা। আরও দেখো মানুষের ভিড় বেড়েছে, লম্বা লাইন, এই দীর্ঘ লম্বা লাইন পেরিয়ে যেতে হবে প্রসাদ আনতে। মানুষের সমাগম যেমন বেড়েছে, তেমন এনাদেরও সমাগম বেড়েছে। আজকে অনেক বেশি বেশি করে দেখা যাচ্ছে। আর এই নাকে দেখো, উনি তো ড্রাইভ করছেন। চলে আসো, সে আরও একবার স্নান করলাম, প্রচণ্ড গরম ছিল, তাই স্নানটা একবার করতেই হতো। মা চিকেন রান্না করেছিল, একবার কাঠি নেড়ে দিলাম আর কি। তারপর ভাই, বড় বেটা, বাবা সবাই খাওয়া দাওয়া করলো, তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, মা, আমি, আর এই যে আমার ভাই, এর সাথে এখন একটু খুনসুটি হাসি মজা এইসব চলবে। আজ তবে এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বছরের প্রথম দিনটাকে কেমনভাবে কাটালে আমাকে কমেন্টে জানাতে ভুলো না। টাটা। কি ম্যাজিক? ওরকম ম্যাজিক দেখাতে নেই।